বলছো? বারে বারে বলছি ভীমা উঠে চলে যা, বেশি কথা বললে পেটে তুলে দেবো পা। তোর মামাকে জল ছেঁচাবো বলেছি। মোর পায়ে জল ছিটাবি? তাহলে কি বলবে জানিস? ওরে মোর মামার কি দাই পড়েছে, ছিড়ি বেড়ে তোর জল। ওই মেশিনে মনে হয় প্রচুর ব্যথা হয়ে গেছে। ওরে মোর মামার কি দাই পড়েছে, ছিড়ি বেড়ে তোর জল। পয়সা যদি থাকে মাগি বসিয়ে দে না। মোর মামার কি দাই পড়েছে, ছিড়ি বেড়ে তোর জল। পয়সা যদি থাকে মাগি বসিয়ে ধরা বৃত্তি করে শিবের আর ভাগ্য কথা। ধরা বৃত্তি করে শিবের ভাই শিবের খেতে আর ভাগ্য কথা। কিছু বাদ দিবিনি, কিছু বাদ দিবিনি। এধারে বিমল, এধারে চা, এধারে জল, সব খাবি। মাইরি তো লিভার কি দিয়ে তৈরি রে? শালা কি দিয়ে? লুহা টুহা দিয়ে তৈরি হয়ে যায়। সত্যি? হ্যাঁ। ওই বেদা মাগি খানকি মাগি বেশ মাগি এক থাপ্পড় মারবো জানি। ওরে বারে বারে বলছি ভীমা উঠে যা তুই পেশো, শিবের হয়ে ঝগড়া করিস, শিব বুঝি তোর মেশো। বারে বারে বলছি ভীমা উঠে যা তুই পেশো, শিবের হয়ে ঝগড়া করিস, শিব বুঝি তোর মেশো। মেশো নয় পিছে নয় মামা বুঝি মোর, মেশো নয় পিছে নয় মামা বুঝি মোর। আর হয়ে ঝগড়া করি ভাতা বুঝি তো। হোক না গো হোক সে তো আমি জানি, গাছের দিকে আয়না ভীমা কান্তি ধরে টানি। হঠাৎ হোক না গো হোক সে তো আমি জানি, গাছের দিকে আয়না ভীমা কান্তি ধরে টানি। কান্তাল্লি বেশ করলি কান্তি হলো ক্ষত, কান্তাল্লি বেশ করলি কান্তি হলো ক্ষত। আমাসিরা দেখে যাও মাগি। শুন না শালা পদরা দেখো, শালা এত বড় কিরকম জানো? পদরি ধামার মতো গো। তুই কি জানো? তুই শালা রাড় 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 এক চড় মারবো জানিস তো। শোন বলি, দেখতে পাচ্ছিস এই মাঠে আমি মাছ ধরবো তো, এই মাঠ থেকে যদি উঠে চলে যাস তো 14 গোষ্ঠী উদ্ধার করে দিয়ে চলে যাবো। 14 গোষ্ঠী? তাহলে কি বলবো জানি? ওরে গোষ্ঠীর মোর দরকার নেই, আছি আমি একা। যেতে হবে তো। হ্যাঁ বলো। আরে বেশি কথা বললে মাগি ওরে ভাঙবো হাতের শাখা রে। গোষ্ঠীর মোরে দরকার নেই, আছি আমি একা। বেশি কথা বললে মাগি ভাঙবো হাতের শাখা। ওই কি করবি তুই? তোকে শাঁখা ভেঙে রাঁড় সাজাবো। শুন মোর সাথে ট্যারে রে 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 রে। শুন না, আমরা দুজন শুভ কি সুন্দর এখানে বস। বস। লে বুঝে পড়ে না বাসর কি করবি? বাসর করবি? কি করবি? কি করবি? তো শাঁখা ভাঙবো তো আমি তো আবার ব্যায়া করবো। হ্যাঁ তারপরে তারপরটা না তোকে এক্ষুনি সেটা যদি বলি। শোন, ওই রাঁড় 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 বেদ আমাকে বেশ করেছিস। এখন কি সার্ভিস চলছে বলতো বর্তমানে? আরে দুজনে মিলে শুন, ইনকামিং কল যদি না থাকে আউটগোয়িং সার্ভিস কিন্তু বন্ধ হয়ে যায়, এটা জানিস তো? ফোনে পয়সা না থাকলে ফোন যাবেও নি আর আসবেও নি। আবে মোর ইনকাম যা আছে নি, একটা গেছে তো ক্ষতি, কোথা বাইরে আরেকটা রাখলে অসুবিধা কি? হ্যাঁ ওই জন্য তো বলেছি চলো না, চলো না দীঘার সৈকত ছেড়ে। বস থাম। যাও না ছাগল ছায় পরে যাব, বস না। শুন, তুই যে করেছিস শাখা ভাঙলে, মেয়েরা কখন শাখা ভাঙে? বিধবা হলে, স্বামী মারা গেলে। আরে ভেবেলে মরে। তুই শোন না, বিধবা হয়ে গেলে, আরে ভেবেলে মরে অঞ্চল গিয়ে একটা ডেথ সার্টিফিকেট জমা দিয়ে একটা বিধবা ভাতা আসবে। ওই দাঁড়া, ওই থাম। ওরে বাবা রে, কি শালা বেদা মাগি কি খানকি মাগি বলো দেখি। তারপরে এদিকে একটা ঘরেও রাখা যাবে, দুদিক থেকে ইনকাম হবে। তোর বুদ্ধি আছে, তোকে ধন্যবাদ দিতে হয়। তোকে আমি কি বলি শুন না, আমি জানি। ওরে শাখা ভাঙলি, বেশ করলি, সাজালি মরিরা, রাড়ির জল মাথায় নিয়ে ভাঙবো, মাথায় ভাঙ। বেশ করলি, সাজালি মরিরা, রাড়ির জল মাথায় নিয়ে ভাঙলাম, মাথায় ভাঙ।
ই শালা ভাড় ভাঙেনি মুতিয়ে দিছে তুই ছায়া তুলে মুতিয়ে মজুরে ওই ভীম রে তো সব চুল উঠে পালিয়ে যাবে চুল উঠে পালিয়ে যাবে শালাই ছি 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 নুন নুন মুতিয়ে মারছে এ বাবা দেখো মুখ টুক দিয়ে বিয়ে চলে যায় ওই ওই কি এখান থেকে তুই উঠে চলে যা এ বাবা এখান থেকে তুই উঠে চলে যা দাঁড়া মোর মুখটা বুঝছে এক চড় মার ওই ভাড় ভাঙলি বেশ করলি মোর মাথা হলো ক্ষত আর মামাসিরা দেখ এটাকে কেন লিয়া ওই আমার কি করলো মুতে মরলু না ওরে ভাড় ভাঙলি বেশ করলি মোর মাথা হলো ক্ষত ট্রেন শর্ট হয়ে যাচ্ছে আর মামাসিরা দেখে দাও মাগি ওরে আছে কটা গর্ত রে কর কি আছে গর্ত ওই ওই গর্তে ঢুকে গেলে কত মানুষ মরে যায় জানিস তো শোন কেউ অফ করে দিস কেউ যদি অজান্তে কুয়ায় পড়ে যায় না উঠতে পেরে মরে যায় জানিস তো তাই কি বলবো জানিস তো কি বল হ্যাঁ ঘুরে ল চলো আসো আরে ও তো বাজু শুনবি তো বল কি বলবো জানিস তো তোকে দেখে কি ভালো লাগে শোন হ্যাঁ তোর মামাকে সয়া করে তোর 14 গোষ্ঠীকে আমি গয়া পাঠিয়ে দেবো গয়া পাঠাবো আর গয়া যেতে হলে কটা নদী পারাইতে হয় জানো এ নদী পেতে দেওয়া হয় ঠিক আছে বল কটা গয়া যেতে হলে কটা নদী পারাইতে হয় জানো তাহলে বলি বল ওরে রূপনারায়ণ কংসাবতী আর দামোদর তার চেয়ে বড় গঙ্গা তোমরা বলো তো কোথায় আছে কেউ জানো নি তোমরাও কেউ জানো নি বল না হ্যাঁ এই বল তো তুই মাগি তো ছায়ারি ভিতর ওই না রূপনারায়ণ কংসাবতী আর দামোদর তার চেয়ে বড় গঙ্গা টাঙ্গের ভিতর ওই তুই তো নদীর কথা বললি হ্যাঁ। নদীতে নৌকা চালিয়েছিস না সাঁতার কেটেছিস না নদীর গভীরতা জানিস না ও তাহলে কিছু জানে না। তুই জানিস না না তুই জানবি কি করে শোন বলি ওরে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর জানি না গভীরতা বড় বড় কথা বলিস ভাই ভাতারির বেটা ব্রহ্মা বিষ্ণু বড় কথা বলিস ভাই ভাতারির বেটা আমি আসার সময় দেখে এলাম কলস সালের গে আসার সময় দেখে এলাম কলস সালের গে আরে ঘরে যে দেখবি মাগি ও তোর আবড়া বোনের পেট রে লোহা নয় তামা নয় ইস্পাতে করা জন্মেছিল তোর বাপ দিয়ে পাম করা লোহা নয় তামা নয় ইস্পাতে করা জন্মেছিল তোর বাপ দিয়ে পাম করা তোরে ভাবছিল নি সে মালটা আছে নাকি বলবে এখনই ঝাঁটা নিয়ে আসবে ও তোর ভাবছিল নি ঘরে তোকে জন্ম দিছে পরে জন্মের সময় করতে হয় ভাবছিল নি ঘরে তোকে জন্ম দিছে পরে জন্ম সময় বহু হয় না না পরিষ্কার করে বলে দে নাহলে কেউ বুঝতে পারবে না বলবে ওলা উঠা মুখ পড়া কি বলে এটা আমি বুঝতে পারিনি ওই শালা কচু বনের ধারে কাঁদতে ছিল ফেটি কুস্তার কাঁদতে ছিল ফেটি কুস্তার কাঁদতে ছিল পেরে খেতো পেছন রে আকাশেতে চিল উড়ে ছাতা মাথায় দিয়ে তোর বউ থাকে দিয়ে ওই তোর বন্ধ হয়েছে এ ভীম, ওই তুই উঠবি তুই মার থেকে উঠে চলে যা ওই খানকি মাকে তুই উঠ সামনে কথা বল তুই কাকে বৌদি বলো তো সে তো পুতুল হাই সামনে আসছে তাহলে উঠবি বলি
ভীম রে, এ ভীম। ওই শোন, হ্যালো, তুই উঠবি না তো? না তুই উঠবি না? আমি কি জানিস তো? তুই কি বে? বালি বড়ানো জল ধরানো জাত গো করে একশো বলে ছবি করবে। ওই মাঠ থেকে উঠে চলে যায়। আমি ভাতারে। হ্যালো ভীম রে, হ্যালো 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 হ্যালো, ওই এও মালটা নামি দে। হ্যালো হ্যালো হ্যালো, ওই কি? তুই মোকে চিনো তো? একদম পেটে পা তুলে লাই কুন্ডু ঘুরিয়ে দে পালিও। তোর নামের আগে দিয়ে চন্দ্রবিন্দু বসিয়ে দেবো। তুই এইদিকে আয় না। তুই কাকে বলু? একদম ঢুকি দিয়ে কম করে পালিয়ে যাবো জানো মোকে। শয়তান স্বামী খুন করবো আমি, উঠে চলে যা। শালা শয়তান স্বামী খুন করবি তো বিলেট টাকে নিয়ে আসবে। মাস্টার মশাই নিয়ে আসবে। ই শালার শালা শুধু বন্ধ হয়ে যায়। ওই মোকে চিনো তো? একদম ঢুকি দিয়ে চলে যাবো। এই তোর লিচুর বিচা বের করে দিয়ে চলে যাবো। চলে আয়। সে পুরো বুনো বাঁদর দে, হ্যাঁ ঘন ঘন ডিগবাজি খায়। তোর পেটে পা তুললাম, বে হবে। পেছন দিক দিয়ে আইসিডিএস এর খিচুড়ি বের করলাম, চৈতন নিলাম, চললাম। ওই ভীম তুই কোথায় এসেছিস রে? বিয়ে হয়েছে না তোর সাথে? তোর পদে মাংস না, তুই কি বিয়ে? এই ভীম তুই কোথায় শুয়ে পড়েছিস রে? শালা নতুন বিয়ে করছি, পালঙ্ক দিছে। বাহ বাহ বাহ, মেয়ে আছে তোর কাছে? তোর বউ আছে তো? এ তোর বউ তোর পাশে আছে তো? বউ আছে? হালটা দিন শালা, তুই কি বিয়ে হবে? তোর পদে মাংস না এখন? ছি 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 ছি, তুই একটা মেয়ের কাছে হেরে গেছিস। তুই একটা মেয়ের কাছে হেরে গেছিস। ই বাবা, ছি ছি। এই তোর পন্দে গু বের করে দিছে এবারে। এই আমি কি যাবো কি করে? আমি কি উঠে পড়ে ই ছুটি বাবা, যাব? পন্দে কি গুবরা রে? ই বাবা, কি গ্যাস, ছি 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 ছি। ওই শালা ওই বেদওয়ালা উঠা, এই মোর পথ দিয়ে কি বেরাইছে? এই হড়কানে কি একটা বেরিয়ে গেছে দেখ। ই বাবা, ছি 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 ছি, একটা মেয়ের কাছে তুই হেরে গেছু? তোর পন্দে গু বের করে দিয়েছে একবারে। ছি 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 ছি, হড়কানি বের করে দিয়েছে। শালার বেটা শালা, মোর পথ দিয়ে কিছু বেরাইনি। দাঁড়া দেখি তুই শুন, তুই শুন। আরে এই ভীম, তোর মামা চপ খাচ্ছে। ওই 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 দাঁড়া, আগে চেকে দেখি থাম। ই বাবা, ই হেগে বলছি রে, সেই হাগাটা খাচ্ছু? ওই ই বাবা, ওই একটা কেন? মেয়ের কাছে হেরেছু? এ আমি তোর তোর পন্দে গু বের করে দিয়েছে করে। হ্যাঁ রে, কেন বলতো? তোর পেট পাতুল দিয়ে বাড়িছে। শালা মোর মনে হয় শরীরে টনিক কম আছে মনে হচ্ছে। ওই জন্য তোর পন্দে গু। হ্যাঁ? শালার চলে তোর বেটা। মামার কাছে, চলে মামার কাছে। ওই দাঁড়া দাঁড়া, আগে পথ গুছিয়ে দিয়ে তারপরে যাবো। তাহলে ওই দুর্বাবনে ঘোষ। দাঁড়া, আমি পেয়ে গেলাম ঠোঙা, ঠোঙা আর পুছে দিলাম মোর পঙা, কিরে ও টটকা করে ফটকা ফুটি দিল। তুলে দিলাম এই বেনাবুদারু রে। ওরে মামা রে মামা রে, মামির ভাতার মামা 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 বাবা বাবা, ওরে মামা বাবা মামা বাবা বেদোয়া মামা। না, এর উপরে যাওয়া যাবে না। সেই সাত সকাল থেকে ভীম গিয়েছে মাঠে, ওই মেয়ে এখনো তার কোনো পাত্তা নেই। তাই তো বলি, এই সময় যদি আমার গৌরী থাকতো তো
তবে সে দেখতে পেত আমরা এখানে কি করছি, সে শুনতে পেত আমরা কি বলছি। তাই তো বলি, হো 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 আহা হা হা হো 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 আহা হা হা তুমি যদি থাকতে আমি দেখি গান গাই এই খবর রাখতে। তুমি যদি থাকতে আমি দেখি গান গাই এই খবর রাখতে। ও আহা তুমি রয়েছ শিরায়, মর্মে রয়েছ তুমি রয়েছ হিয়ায়। জীবন কাটাবো আমি তোমারই স্বপ্নে, ছবি আঁকতে আঁকতে। ও হো হো আহা ও হো হো আহা। সুর কণ্ঠে পেলাম, পৃথিবীতে সেই গান শোনাতে এলাম। তোমার গানের সুর কণ্ঠে পেলাম, পৃথিবীতে সেই গান শোনাতে এলাম। তুমি যে এগিয়ে গেছো আমাকে তোমার পথে ডাকতে ডাকতে। ও হো হো আহা ও হো হো আহা। আমি দেখি গান গাই এই খবর রাখতে। তুমি যদি থাকতে আমি দেখি গান গাই এই খবর রাখতে। ও হো হো আহা ও হো হো আহা। মামা মামা মামি তুমি ভেতরে আমি, মামা মামা মামি তুমি ভেতরে আমি। ওই মামা, ই শালা কে বলতো? ঝামড়া ভূত। ই শালার বেটা কে আসছে বলতো? তাকে চিনতে পারিনি। মোর মামির ভাতার, মোর মামা। ই শালা নন্দী ভালো করে দেখে রাখছে মনে হয়। এই ভীম, তোর এই অবস্থা কি হলো? কি হচ্ছে? তোর পায়ের ঘুঙুর ঘুরে গেছে। ওই দাঁড়া, মেশিন আবার ই করি। তোর ঘুঙুরটা ঘুরে গেছে। মামা বাম পায়ের ঘুঙুর এইটাতেই পাগলা। তাই? হ্যাঁ। কি গন্ধ! এই ভীম, আগে তোর গায়ে কি গন্ধ বেরোচ্ছে? মামা মামা তাহলে এই গন্ধটা একটু শুনুন। তোর গা দিয়ে আমি মেয়ে মেয়ে গন্ধ পাচ্ছি। মেয়ে? আর এইটা কোনো টকচানি গন্ধ পাননি? বলি শোন, ই শালার বেটা শালা এসে পড়ে টকচানি গন্ধ। আরে চৈতর কোথায়? সে তো তেলা ক্যাংড়া কেটে নিয়ে পালিয়েছে। মিথ্যে কথা বলছিস জামাই। মামা সত্যি আপনাকে একটা কথা বলার ছিল। তুই গায়ে হাত দিবি না। কেন? তোর গায়ে সব কি সব গন্ধ বেরোচ্ছে? মামা বেশি কিছু নয়, আমি হালকা হেগে বলছি।
হাগু গন্ধ নয়, অন্য গন্ধ পাচ্ছি আমি। ই শালা শুধু মেয়েই ছেনার দিকে কেন যাবে বলো তো? শালা মানুষ গুইয়ের গন্ধ পায়, মানুষ পচার গন্ধ পায়, ই মেয়েই ছেনার গন্ধ পায়। তোর গায়ে আমি ঠান্ডা ঠান্ডা কুলকুল গন্ধ পাচ্ছি। ই বেদা ওলা ওঠার মতো টিক টিক করছে। এক্ষুনি যে আমায় নিয়ে চল, আমি দেখতে যাই। না আমি যাবো। আমায় নিয়ে চল। হ্যাঁ শালা ভীম যে কিছু করতে পারেনি, ই শালার বেটা শালা যে কি করবে? হ্যাঁ এই ভীম, আমায় নিয়ে চল। না হ্যাঁ যেতে পারি, কিছু পয়সা দেন। পয়সা কি করবি? আমি 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 আপনার সাধ্য করে দিয়ে যাবো। হ্যাঁ আমি কি মরে গেছি, আমার সাধ্য করবি? আগে সাধ্যটা করে দিয়ে তারপরে গেলে কোনো সমস্যা থাকবে না। মরে যান বেঁচে থাকুন, কোনো সমস্যা নেই। তাই? হ্যাঁ ও আগে সাধ্য করে দিবি? আগে সাধ্য করে দেবো। সত্যি তোর মাথা আমার বেন পুরো হেডের মতো। ফোল্ডিং ছাতা। হ্যাঁ মামা তাড়াতাড়ি তাড়াতাড়ি আপনি পয়সা দেন, আমি চলে যাচ্ছি। বলি শোন, আমি তো ভাঙড় ভোলা লোক, এখানে ওখানে পড়ে থাকে, আমি চেয়ে চুয়ে খাই। বলি শোন, আরে বাবা শোন, আমি তোর ব্যবস্থা করছি চলে। বলি শোন, 2 বছর আগে এসেছিলাম এখানে, 2 বছর আগে এসেছিলাম। কি সুন্দর একটা কীর্তনের দল এসেছিল, এটা দামোদর মাস। এবারে আসেনি কেন বলতো? এবারে তো দেরি করে মামা শিবায়ন আরম্ভ হচ্ছে, কি করে আসবে? ওই জন্য তখন আমরা তো হরে কৃষ্ণ নামটা কিরকম করছিলাম, একদম গোপী খুদে দিলাম। সেই জন্য তো বলছি মামা আমার ভক্তদের কাছে চেয়ে নে। বলে দেন, তুই গানটা ধর। সবাই দিবেন তো কিছু কিছু পয়সা মামার মামার সাধ্যের জন্য? আরে সাধ্যের জন্য না, সাধ্যের জন্য না। হ্যাঁ গাজন বাস্তব। হ্যাঁ গাজন, গাজন না, ই শালার বেটা শালা সাধ্য করবো কেন? ই শালার সাথে যেহেতু একদম মরে পড়ে থাকবে। মামা তাহলে আমি আরম্ভ করতেছি। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, তাই তোমাদের দাঁড়ে আসি মা। ভিক্ষা দাও গো নগরবাসী, আমি একটি পয়সা লাগি আছি মা। ভিক্ষা দাও গো নগরবাসী, আমি মামার সাথে লাগি আসি মা। ভিক্ষা দাও গো নগরবাসী, তোমরাই আমার মাসি পিসিমা। ভিক্ষা দাও গো নগরবাসী, আমি মামার সাথে লাগি আসি মা। ভিক্ষা দাও গো নগরবাসী, তোমরাই আমার দাদা ভাই গো। ভিক্ষা দাও গো নগরবাসী, আমি তাই তোমাদের দাদি আসি মা। ভিক্ষা দাও গো নগরবাসী, আমি এসো তোমার কাছে আসি, তাই তোমাদের দাদি তাই তো পবিত্রদার কাছে আসি। ভিক্ষা দাও গো নগরবাসী, তাই তো আসি ভিক্ষা দাও গো নগরবাসী, আর কাকা তোমার কাছে আসি। ভিক্ষা দাও গো নগরবাসী, আমি মামার সাথে লাগি আছি দাদা। ভিক্ষা দাও গো নগরবাসী, একটি পয়সা লাগি আছি দাদা। ভিক্ষা দাও গো নগরবাসী, আর তোমরাই আমার মাসি পিসিমা। ভিক্ষা দাও গো নগরবাসী, আমি একটি পয়সা লাগি আছি মা। ভিক্ষা
ভিক্ষা দাও গো নগরবাসী। আমি কমিটি দাদা ভাইয়ের কাছে ভিক্ষা দাও গো নগরবাসী। তোমাদেরই দাদে আসিমা ভিক্ষা দাও গো নগরবাসী। আমি তোমাদেরই দাদে আসিমা ভিক্ষা দাও গো। হ্যাঁ ও মামা অনেক হয়েছে, হ্যাঁ এবার আমায় নিয়ে চল। তাহলে চলুন মামা, নিয়ে চল ওই দেবী চোখের মাঠে। আজ যাবো তো, যাবার আগে কিছু কর্ম রয়েছে। আবার কি করবো রয়েছে কি জানেন মামা? বল না। আমাকে কিন্তু ভীম বলা যাবে না। তবে কি করতে হবে? আমাকে বলতে হবে কি জানেন মামা? বলবো? এই সাধু। আমি বলি কুত্তা বলে ডাকবো। মামা কত বড় ধন, হ্যাঁ কত বড় ধন? আরে কত বড় কি, হ্যাঁ তোর নাম ধরে ডাকতে হবে। কি বলবে? এই সাধন। হ্যাঁ মামা ওই রকম ছোট করে বলা হবে না। বড় করে ডাকতে হবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি বড় করে তাহলে ডাকবো। চলুন 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 চলুন। আমার প্রভু তো সেই কতদিন হলো মনে হচ্ছে আজকে একদম ফিরে আসবে সেই মাঠের মাঝে। তাই ওদের আসার পথে আমি দিন গুনতে গুনতে বলবো, ওই দিন আসে দিন চাই তোমার আশায়, দিন গুনি আমার মন, স্বপ্নের দিন এই জীবনে আসবে কখন। দিন আসে দিন চাই তোমার আশায়, দিন গুনি আমার মন, স্বপ্নের দিন এই জীবনে আসবে কখন। মনে জাগে বিরহী আশা তোমায় খোঁজে, মনে জাগে বিরহী আশা তোমায় খোঁজে, সাথী ছাড়া লাগে শূন্য জীবন। দিন আসে দিন চাই তোমার আশায়, দিন গুনি আমার মন, স্বপ্নের দিন এই জীবনে আসবে কখন। ছিলে তুমি যখন, কেন যে বুঝিনি তোমাকে তখন। কাছে ছিলে তুমি যখন, কেন যে বুঝিনি তোমাকে তখন। তাই এত কাছে আসা, সাথী ছাড়া লাগি শূন্য জীবন। দিন যায় তোমার সাই, আমার মন, স্বপ্নের দিন জীবনে কখন। দিন যায় তোমার সায়ে, দিন আমার মন, স্বপ্নের দিন জীবনে আসবে কখন। দিন যায় তোমার সায়ে, দিন আমার মন, স্বপ্নের দিন জীবনে আসবে কখন। আহা ধাক্কা লেগেছে, অ্যাক্সিডেন্ট হয়েছে। কি অনেক দিন পর করলাম, 5 বছর বোধহয় সি বর্ষ সেরা এই 9টা বাজালাম। যাই হোক, এই কাজের মেয়ে গো? আমায় বলছো তুমি? হ্যাঁ। আমার পরিচয় নিবি? তাহলে বলছি শোনো, বঙ্গদেশী বাড়ি আমার শিখরপুরে ঘর, স্বামী আমার ভাঙর বলে দরই দিগম্বর। অল্প বয়সে দিয়েছেন গোসাই 2 পুত্র 2 কন্যা, লক্ষ্মী সরস্বতী কার্তিক আর গণায়। বাবা, ঝড়ের বেগে এলো আর জলের বেগে চলে গেল। হ্যাঁ গো বলো। তাই তো, কার্তিক গণায় লক্ষ্মী সরস্বতী দিগম্বর মেনকা গৌরী সবই তো মিলে যাচ্ছে। হ্যাঁ। তুমি এক্ষুনি বলেছিলে না আমি তোমায় ধাক্কা দিয়েছি? হ্যাঁ শর্ট লাগলো একটা। তাই তাই যদি হয়ে থাকে তবে একবার আমায় স্পর্শ করেই দেখো তো। উরি বাবা, ভালো করে ধরো। ধরলাম। ও গৌরী, প্রভু গো, আমি গিয়েছিলাম শঙ্কর শাখারে তোমার বাপের বাড়িতে শাখা পড়াতে। তার প্রতিশোধ নিতে এসেছো এই দেবী চোখের মাঠে। আমায় পেলে না, ছলনা করলে ভীমের সাথে। প্রভু গো, ভীমের চৈতন্য ছিঁড়েছ, আর বাদ বিসম্বাদ নয়, আর ছলনা নয়। তাই তো বলি, আমরা চিরদিন ছিলাম, চিরদিন আছি, আর চিরদিন থাকবো। তাই তো বলি, চিরদিনে তুমি যে
আমার যুগে যুগে আমি চিরদিনে তুমি যে আমার যুগে যুগে আমি তোমারি আমি আছি সেই যে তোমার তুমি আছো সেই আমারি সঙ্গী আমরা আমার সঙ্গী কাছে রয়েছো তুমি আরো কাছে তোমাকে যে চাই তুমি ছাড়া এমন আপন আমার যে আর কেহ না এত কাছে রয়েছো তুমি আরো কাছে তোমাকে যে চাই তুমি ছাড়া এমন আপন আমার যে আর কেহ না আমি কি গো তোমাকে ছেড়ে একা একা থাকতে পারি সঙ্গী আমরা আমার সঙ্গী জীবন ফুরিয়ে যেদিন ভাবো এক নতুন জীবন সেদিনও হবে একাকার দুজনার এই দুটি মন এই জীবন ফুরিয়ে যেদিন পাবো এক নতুন জীবন সেদিনও হবে একাকার দুজনার এই দুটি হৃদয়ে সব কবিতা ঝরে পড়ে ছন্দ তারি চিরদিনে তুমি যে আমার যুগে যুগে আমি তোমারি আমি আছি সেই যে তোমার তুমি আছো সেই আমারি সঙ্গী সঙ্গী আমরা অমর সঙ্গী ওগো গৌরী আর ছলনা নয় আর কোনো বাদ বিসম্বাদ নয় ভীমকে ডেকে ওর চরিত্রে ফিরে দাও আর ওকে আমাদের যুগল মূর্তি রেখে ওর পাপ ধৌত করো আর এই মানব জগৎকে আমাদের যুগল মূর্তি দেখে ওদের জীবন সার্থক করো বেশ প্রভু বেশ, কোনো সমস্যার দরকার নেই, ভীমকে এই মুহূর্তে ডেকে নেবো। ওগো প্রভু, তবে তোমার কাছে যে ছলনা করেছি আমি, তার জন্য তুমি আমায় ক্ষমা করে দাও প্রভু, ক্ষমা করে দাও। আর প্রভু তোমায় যখন আমি যুগ যুগ ধরে চিনতে পেরেছি, আর ভুলবো না প্রভু, আর ভুলবো না। তাই তোমায় আমি বলবো, হ্যাঁ বলবো, এটাই শেষ। 5 বছর পরেই 9টা বাজালাম প্রথম আমি। না না, চিনেছি তোমারই মন, লুকিয়ে রেখো না তারই এখন, তুমি আমারই আমি তোমারই মনের মতন। চিনেছি তোমারই মন, লুকিয়ে রেখো না তারই এখন, তুমি আমারই আমি তোমারই মনের মতন, তুমি আমারই আমি তোমারই মনের মতন।
ছিলে এত কাছে তুমি ছিলে বুঝিনি তো ভালোবেসেছিলে আমি তোমার প্রেমে তখন জানি না হারিয়ে গেছি তখন তুমি আমারই আমি তোমারই মনের মতন চিনেছি চিনেছি তোমারই মন দুঃখীরে ঘোড়া তারি এখন তুমি আমারই আমি তোমারই মনের মতন 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 তুমি আমারই আমি তোমারই মনের মতন। আরে এই ভীম, আরে দরপরে ভীমটা গেল কই বলো তো? হ্যালো, এই মরেছে মোর শরীর জাহান আগ পাক আইটাই করছে, ভিতরে যেন কি গরম লাগছে রে ভাই। ও মামি 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 তোমার ভাতারা, হাই এই তোমার ভীম, তোমার ভাতার নয় তোমার ভাগনা আমি। ও মামি শালা কুয়া, ওরে ই শালা কু কে বলতো? হ্যাঁ ঠিক আছে, ওই বেদাওয়ালা উঠা মুখে কান টেনে নিয়ে যাও উঠু। এই এই ধর পড়া ওরে হ্যাঁ, তো চৈতন্য ফিরিয়ে নে, ফিরিয়ে এটা নে। কি? এই ভীম, এই শোন, তো চৈতন্য ফিরাই দিলাম, তুই আমাদের যুগল মূর্তি দর্শন করে পাপচক্ষু সার্থক কর, সেই সাথে সাথে মর্তের বাসীও পাপচক্ষু সার্থক করুক, এরা নিজেদের ভুল বুঝতে পারুক, আর সামনের বছর জন্য বুকিং করে। ও মামি তাই কি বলবে জানো মামি? দাঁড়া এই মালটা দিয়ে আসি, ধর 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 ধর। ও মামি তাহলে আপনারা মামা আর মামিতে দুজনে যুগল মূর্তি দর্শন করুন, আর আমি আপনাদের যুগল গান করে আমার পাপ দোষ হবে তো মামা? হবে তো মামা? তাহলে মামি আপনারা দাঁড়ান মামি। আর এই চৈত্র বৈশাখ মাসে, এই চৈত্র বৈশাখ মাসে আমি এই গাজন মাছ তুলে দিলাম, আর এর সঙ্গে আমি এই লাল পতাকা চিহ্নিত করে দিয়ে দিলাম মামা। আর হরে হরে নমঃ শিবায়, 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 হরে হরে নমঃ শিবায়। সংসার সাদম ভুজগেন্দ্র হাদাম সংসার সাদম ভুজগেন্দ্র হাদাম ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। মহাদেব মহাত্মা মহাদেব মহেশ্বর মহাভদ্র দেব মকরা ওই নম নম। ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ এই তো মামা আর মামির আমি যুগল মূর্তির গান করে দেই, এরপরেই আমাদের সমাপ্তি। তাই তো, তাই কি বলবে জানো? আমার মামা কি দি বেল পাতায়া মাকে জবাব, মামা কি দি বেল পাতায়া মাকে জবাব, মামা কি দি বেল পাতায়া। আমাকে জয় বেল পাতায়া, আমাকে জবাব
মন করিয়া আমার মামাই আমার ভাঙার ভোলা আমি যেন স্বর্গ রাম আমি যেন স্বর্গ আমার মামাই আমার ভাঙার ভোলা আমি যেন স্বর্গ রাম আমি আমার স্বর্গ আমার মনে করিয়া মনে করিয়া আমার মামা আমার মামা গেল মানের বাড়ি হস্তে দিল কিনে গো হস্তে দিল মামা গেল মামির বাড়ি দিল কিনে গো হস্তে দিল আমার বেঁচে বেঁচে খেতে দিল ওই না বেঁচে বেঁচে খেতে দিল আমি সরু ধানের ছিঁড়ে সরু আমার মামা কি মাকে জবা বলব মাকে জবা ওই ভাই